হ্যালো এভরিওয়ান, কৃত্রিম প্রজনন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কোন কোন ক্ষেত্রে কৃমির ইনজেকশন এবং কৃমির ট্যাবলেট খাওয়ালে ভালো হবে। বাংলাদেশে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে গরু কৃমিমুক্তকরণ। বাংলাদেশে প্রায় 90% গরু কৃমিজনিত সমস্যার কারণে বিভিন্ন ধরনের রোগে ভোগে এবং আয় উন্নতি কম হয়। আগে বুঝতে হবে কোন ট্যাবলেটের কোন কাজ এবং কোন ইনজেকশনের কোন কাজ। কৃমি চামড়ার নিচেও থাকে, লিভারে থাকে, কলিজায় থাকে। বুঝতে হবে কোন ইনজেকশনটি কোন কৃমির ক্ষেত্রে কাজ করবে। এলটিভেট ডিএস লিভাবিসল এবং ট্রাইক্লোবেন্ডাজল গ্রুপের একটি একমি কোম্পানির ট্যাবলেট, যা প্রতি 70 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট খাবে। এলটিভেট অথবা একমি কোম্পানির এলটিভেট ডিএস, যা 150 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট খাবে। এলটিভেটের প্রতি পিস ট্যাবলেটের দাম 20 টাকা এবং এলটিভেট ডিএস প্রতি পিস ট্যাবলেটের দাম 45 টাকা। এটি বড় গরুর ক্ষেত্রে খাওয়াতে সুবিধার কারণে এলটিভেট ডিএসটি খাওয়ানো ভালো হয়, কারণ এলটিভেট ডিএস 150 কেজি ওজনের জন্য 2টা খাওয়ানোর চেয়ে এলটিভেট ডিএস একটা খাওয়ানোই সবচেয়ে ভালো। এরপর আলোচনা করব গরুর কলিজা কৃমি সম্পর্কে। গরুর কলিজা কৃমির ক্ষেত্রে যদি মনে হয় গোবরের ভিতরে কলিজা কৃমির ডিম আছে পরীক্ষা করার পর, তাহলে নাইট্রোক্সিনিল গ্রুপের নাইট্রোনেক্স, রেনেটা কোম্পানির নাইট্রোনেক্স প্রতি 34 থেকে 35 কেজি ওজনের জন্য 1 ml চামড়ার নিচে প্রয়োগ করতে হবে। নাইট্রোনেক্সিল গ্রুপের ওষুধটি সরাসরি ব্লাডে মিশিয়ে কৃমিগুলোকে মারতে সহায়তা করে। এরপর আলোচনা করব এলম্যাক্স ভেট অ্যালবেন্ডাজল গ্রুপের স্কোয়ার কোম্পানির ট্যাবলেটটি সম্পর্কে। এটি গোলকৃমি, ফিতাকৃমি, ফুসফুসের কৃমি, কিডনির কৃমি, চোখের কৃমি এগুলোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। এটি ভেড়া ও ছাগলকেও খাওয়ানো যাবে, ঘোড়াকেও খাওয়ানো যাবে। এলম্যাক্স ট্যাবলেটটি প্রতি 40 থেকে 50 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট। পার্শ্ব প্রতিক্রিয়া বমিভাব হতে পারে। সাবধানতা, গর্ভাবস্থায় অব্যবহার্য, মানে গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না। প্রত্যাহারকাল হচ্ছে দুধ মাংস 10 দিন খাওয়া যাবে না। আশা করি সকলেই এই নিয়মমাফিক কৃমির ডোজ খাওয়াবেন। প্রতি 3 মাস পর পর আপনার গাভীকে কৃমিমুক্ত করবেন। গরু সুস্থ এবং সবল থাকবে। ধন্যবাদ সবাইকে।